হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি এখন পোস্ত বাদাম দিয়ে পাবদা মাছ রান্না করব। তার আগে আমাকে হলুদ দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ। এবার একটু হালকা একটু সরিষার তেল দিয়ে দিব, তারপরে মেখে নিতে হবে। আমি হলুদ, লবণ আর সরষের তেল মেখে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ভেজে নিব। বন্ধুরা, আমার পাতিল গরম হয়ে গেল। আমি এখন ভাজার জন্য তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো একে দেখতেই পাচ্ছ আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন আমি কালো জিরার ফোড়ন দিব। হয়ে আসলে কাঁচা মরিচটা ছিঁড়ে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা যেহেতু পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে গন্ধ বলতে গন্ধ লাগবে। কেননা এটা একটু ভালো করে কষিয়ে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আমাকে। আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ মশলাটা দেখা যাচ্ছে। আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছিলাম, সাথে একটু আদাও দিয়ে দিলাম। আমি এখন ফুটানো পানি দিয়ে দিব। পানিটা ফুটে আসলে আমি মাছটা দিয়ে দিব। পানিটা ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। উপরে একটু সরষের তেল দিয়ে দিব। বন্ধুরা, অবশেষে আমার পোস্ত বাটা পাবদা মাছ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত লোভনীয় একটা রান্না হয়েছে। যদি তোমাদের ভালো লাগে, আমি চেষ্টা করেছি তোমাদের মতো রান্না করার। তো আজকে আমি আমার রান্না শেষ করলাম। তোমরা আমার পাশে থেকো, অবশ্যই লাইক এবং আমাকে সাপোর্ট করে যাবা।